স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইটির পেজ নাম্বার 117 গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই দুটি স্কুলের প্রশ্নপত্রের আলোচনা আমি করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 190 এর সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত? 190 এর সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা জানতে চেয়েছে। তো হাজারের মোট কতগুলো শূন্য থাকে? 1 2 3, তিনটে শূন্য থাকে। তাহলে যে সংখ্যাটা আমাদের দেওয়া হয়েছে তার ডান দিক থেকে 3 নম্বর সংখ্যাটা আমরা দেখব। 1 2 3, এটা 1 রয়েছে, সুতরাং 5-এর থেকে ছোট। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে তার আগের সংখ্যার সাথে কিছু যোগ হয় না, এটা আমরা জানি। তো এখানে কিছু নেই মানে ধরে নিচ্ছে এখানে শূন্য রয়েছে, তাহলে এই সংখ্যাটার আগের সংখ্যা অর্থাৎ শূন্যর সাথে কোনো রকম 1 যোগ হবে না। অর্থাৎ 190 এর সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে এই 4 নম্বর সংখ্যাটা, তো শূন্যই আছে, আর তার ডান দিকে 3টে সংখ্যাও শূন্য হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 0। 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। রোমান নম্বরের ক্ষেত্রে x বিয়োগ হতে পারে L, M আর C থেকে। 3, 83-র মধ্যে x কতবার আছে? 83 লেখার জন্য রোমান সংখ্যায় আমাদের লিখতে হয় L ট্রিপল এক্স ট্রিপল আই। L মানে হচ্ছে 50, x মানে 10, x মানে 10, x মানে 10, আর 3টে I মানে হচ্ছে 3টে 1। তাহলে 50, 60, 70, 80, 81, 82, 83, অর্থাৎ এখানে কটা x আছে? মোট 3বার x আছে। 1/3 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে কি হবে? প্রথমত এটাকে আমাদের লিখে নিতে হবে এবং এর পাশে 100% লিখতে হবে। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 5 1 5 আর 3 8, 8 5 গুণিতক 100%। এবার 5 দিয়ে এটাকে যদি কাটাকাটি করো, 5 20 100, তার মানে 8 2 16, 160%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 160%, অপশান সি। তারপরে 5-এরটায় রয়েছে 0.081, 8 আর 1-এর মাথায় পৌনঃপৌনিক দেওয়া রয়েছে, এর সামান্য ভগ্নাংশটি কত হবে? তো 0.081 রয়েছে। প্রথমে আমরা কি করব, দশমিকের পরের যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ ধরতে গেলে পুরো সংখ্যাটাই আমরা উপরে লিখে দেবো, যেহেতু বাঁ দিকে দুটো শূন্য আছে তো সেই দুটো শূন্যকে আমরা লিখব না। এবার যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপৌনিক থাকে ততগুলো 9 নিচে লিখতে হয়, এবং দশমিকের পরে যদি এমন কোনো সংখ্যা থাকে যার পৌনঃপৌনিক নেই তার জন্য শূন্য বসাতে হয়। তো এখানে এই শূন্যটা দশমিকের পর এমন সংখ্যা যার মাথায় পৌনঃপৌনিক নেই, তাহলে ওর জন্য একটা শূন্য বসলো, আর এই দুটো সংখ্যায় দুটো পৌনঃপৌনিক থাকার জন্য দুটো 9 বসলো। তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি, 9 9 81, 9 110, 990, তাহলে এখানে আমরা পেয়ে যাব 9/110। অ্যান্সার হবে অপশন বি। 6-এরটা রয়েছে 150-এর সবথেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা। তো 100-র মধ্যে কতগুলো শূন্য আছে? মোট দুটো, একটা দুটো। তো ডান দিক থেকে আমরা 2 নম্বর সংখ্যাটা দেখব, 1 নম্বর 2 নম্বর। তো এই সংখ্যাটা দেখতে পাচ্ছি 5-এর সাথে সমান হয়েছে, অর্থাৎ এই সংখ্যাটা 5 যেহেতু রয়েছে তাহলে তার আগের সংখ্যার সাথে আমরা একটা 1 যোগ করব। সুতরাং এখানে যে 1টা রয়েছে এর সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে 2, আর ডান দিকে দুটো শূন্য। তাহলে 150-এর সবথেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 200। আনসার হয়ে যাবে অপশন সি। তারপরে রয়েছে 0.2, 0.06 আর 0.03, এদের গুণফলের মান কত হবে? এটা করার জন্য প্রথমে আমরা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করে নেব। এখানে দেখো 6 দুগুণে 12, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে মোট 2 ঘর আগে দশমিক, তার মানে মোট 3 ঘর আগে দশমিক আমাদের বসাতে হবে। এখানে 1 ঘর 2 ঘর, তাহলে শূন্য বসিয়ে 3 ঘর করে নিই, তার আগে দশমিক আর দশমিকের আগে একটা শূন্য। তার সাথে এবার আমি গুণ করব 0.03কে। তো এবার কিভাবে গুণ করবে? এই 12-র সাথে আগে 3কে গুণ করে নাও, 3 বারাম 36। এখানে দেখো 1 2 3 ঘরের আগে দশমিক, এখানে 1 2 2 ঘরের আগে দশমিক, অর্থাৎ 3 আর 2 5 ঘরের আগে দশমিক বসাতে হবে। 1 2 3 4 5, তার আগে দশমিক বসবে আর দশমিকের আগে একটা শূন্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পি গুণিতক এম প্লাস এন সমান পি গুণিতক এম প্লাস পি গুণিতক এন, এটাকে বলা হচ্ছে গুণের বিচ্ছেদের নিয়ম। 3টি বাহুর দৈর্ঘ্য এ সেমি, বি সেমি এবং সি সেমি হলে যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি ইজ গ্রেটার দ্যান সি, কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব?
ত্রিভুজ তৈরি করার শর্ত হলো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। এখানে যে ছোট দুটো বাহু রয়েছে বি আর সি, এদেরকে যোগ করলে সেটা যদি এ এর থেকে বড় হয় তবেই আমরা বলতে পারবো যে ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ শর্তটি হলো বি প্লাস সি ইজ গ্রেটার দ্যান এ। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে রাখবে বৃত্তের বৃহত্তম জ্যা মানে হলো বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাস যদি 10 সেমি হয়, ব্যাসার্ধ মানে হলো ব্যাসের অর্ধেক, অর্থাৎ 10/2 সমান 5 সেমি। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে? বিভাজ্যতার অঙ্ক করতে গেলে আমাদের যেটা করতে হবে ভাগ। তাহলে 11 দিয়ে যদি 200-কে ভাগ করা হয়, 11 1 11, 9 নামলো, 0 নামলো, 8 11 88, 2 নামলো। অর্থাৎ এটা যদি কোনোভাবে 11 করা যেত তাহলে কিন্তু ভাগটা মিলে যেত, বাট এটা 11 হচ্ছে না। কত কম থাকার জন্য? 9 কম থাকার জন্য। সেটা তোমরা কিভাবে বের করবে? যেটা ভাগশেষ বেরোবে সেটা ভাজক থেকে বিয়োগ করে দেবে। অর্থাৎ ভাজক মানে এখানে 11, 11 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা 9 পাবো। সুতরাং 9 দিয়ে যোগ করতে হবে। রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল এবং 142.70 টাকার সবজি এনেছেন। রাম মোট কত টাকা খরচ করে? 190.00 টাকার চাল, 125.30 টাকার ডাল আর 142.70 টাকার সবজি। তো মোট মানে আমাদের যোগ করতে হবে। 0 নামলো, 7 আর 3 10-এর 0, হাতে রইল 1, 2 আর 1 3, 3 আর 5 8, 4 আর 2 6, 9 আর 6 15, 5 হাতে রইল 1, 2 3 4। দশমিকের ডান দিকে শূন্যর কোনো দাম নেই, তাহলে মোট রাম 458 টাকা খরচ করেছেন। বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 3y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 3y। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, যেটা এখনকার বয়স সেটা থাকবে, অর্থাৎ 2x + 3y। সেখান থেকে দুজনের 10 বছর করে বয়স কমবে, তাহলে কমে যাচ্ছে এখান থেকে বিয়োগ 2 × 10, অর্থাৎ 20। সুতরাং আমরা লিখতে পারি 2x + 3y - 20, অর্থাৎ 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 2x + 3y - 20 বছর। XCIX রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। XCIX এটাকে আমাদের প্রথমে ভাঙতে হবে। কোনো বড় সংখ্যার বাঁদিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা জানি সেই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ যায়, অর্থাৎ C মানে হচ্ছে 100, সেখান থেকে X মানে 10 বিয়োগ যাবে। আবার এদিকেও তাই, X মানে হচ্ছে 10, সেখান থেকে I মানে 1 বিয়োগ যাবে, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে 90, আর 10 থেকে 1 বিয়োগ গেলে 9, অর্থাৎ 90 আর 9 মিলে হয়ে যাবে 99। এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792। শতকের অঙ্কের স্থানীয় মান 800, আর যেহেতু সংখ্যাটা হচ্ছে 8, তাহলে তার প্রকৃত মান 8। এই 800 থেকে কেবলমাত্র 8কে বিয়োগ করলে তবেই কিন্তু তোমরা 792 পাবে, অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি হয়ে যাবে শতকের ঘরে 8 থাকা যে কোনো সংখ্যা। এখানে 872 হতে পারে অথবা 856 হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু শতকের ঘরে কিন্তু 8 থাকতেই হবে। পরবর্তীতে এখানে একটা বক্স দেওয়া রয়েছে, তার মধ্যে 1 2 3 4 5 6 7 8 8টা অংশ করা আছে। রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ? এখানে টোটাল 8টা ভাগের মধ্যে রেখাঙ্কিত করা আছে 1টা 2টো 3টে, অর্থাৎ 8 ভাগের মধ্যে 3 ভাগ। সুতরাং সম্পূর্ণ অংশ 8 ভাগ, রেখাঙ্কিত অংশ 3 ভাগ, তাহলে রেখাঙ্কিত অংশটি 3/8 অংশ। 3 দাগের আগেরটা রয়েছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে? কোনো অঙ্কে যদি তোমরা এই কমপক্ষে কথাটা দেখতে পাও তাহলে জানবে যে লসাগু করতে হবে, অর্থাৎ 14 আর 35-এর লসাগু এখানে আমরা দেখে নেব। ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, তাহলে 14 আর 35-এর লসাগু করলে এটা 7 দিয়ে বিভাজ্য। 7 দিলে 7 দুগুণে 14, 5 7 35, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 7 × 2 × 5 = 70 ডেসিমিটার।
70 ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে একে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 70কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 মিটার, অর্থাৎ কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একসাথে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। 2, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরও কতগুলি ট্রাক্টর লাগবে? এখানে আমাদের গণিতের ভাষায় সমস্যা করে নিতে হবে। তো জমির পরিমাণ, বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা, 3টে রাশির মধ্যে আমাদের ঐকিক করতে হবে। তো 360 বিঘা জমি 20 দিনে চাষ করছে 4টি ট্রাক্টর, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে। তো সেটা কত লাগবে আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা লিখে নেব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। তাহলে 1 বিঘা জমি যদি 20 দিনে চাষ করতে হয় তাহলে সেক্ষেত্রে সময়টা কম লাগবে, সেক্ষেত্রে ট্রাক্টর সংখ্যাটা কম লাগবে। কম লাগলে আমরা ভাগ করব। তো উপরে 4 যেমন আছে থাকলো, আর নিচে যে সংখ্যাটা বদলাচ্ছে সেই সংখ্যাটা নিচে ভাগে চলে এলো। 4/360টি ট্রাক্টর। এবার এই 1 বিঘা জমিটা যদি আমাদের একদিনে চাষ করতে হয় তখন কিন্তু আমাদের ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে, অর্থাৎ আগে যে সংখ্যাটা এখানে রয়েছে সেটাকে আমরা পুরোটা লিখে নেব। আর যেহেতু বেশি ট্রাক্টর লাগবে অর্থাৎ গুণ করতে হবে, তাহলে তার সাথে আমরা গুণ করে নেব যে সংখ্যাটা বদলে যাচ্ছে তাকে। এখানে 20টা বদলে 1 হচ্ছে, তাই 20 দিয়ে গুণ হবে। এবার ঐকিক নিয়মের জন্য আমাদের 1 দিয়ে বার করতে হয় বলে দুটো 1 দিয়ে আমরা বের করে নিয়েছি। এবার আমাদের তথ্যে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ 1800 বিঘা জমি সেটা আমাদের লিখতে হবে। তো 1800 বিঘা জমি একদিনে চাষ করতে অনেক বেশি ট্রাক্টর লাগবে, তার জন্য আগের যে সংখ্যাটা আছে সেটা আমরা পুরোটা লিখে নিয়েছি, গুণিতক 1800। এবার 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে একটু টাইম যেহেতু বেশি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ট্রাক্টর সংখ্যাটা একটু কম হলেও চলবে, অর্থাৎ আগে যে সংখ্যাটা রয়েছিল সেটা আর নিচে চলে আসবে, অর্থাৎ ভাগে চলে আসবে 10। এবার আমরা কাটাকাটি করব। 0 সাথে 0 কাটলো, 0 সাথে 0 কাটলো। তো 18 1 18, 18 দুগুণে 36, 2 দুগুণে 4, অর্থাৎ 20 দুগুণে 40টি ট্রাক্টর। অতএব 40টি ট্রাক্টর লাগবে। 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? মোট ফিতে 16.2 মিটার, কেটে নেওয়া হলো 16.2 মিটারের 3/8 অংশ। তার মানে এটাকে যদি আমরা ভাঙি 3 × 48 আর 2 50/3 এত মিটার, গুণিতক 3/8 মিটার রের আছে, এর জন্য এখানে গুণ এলো, আর 3/8। এবার যদি আমরা কাটাকাটি করি 3-এর সাথে 3 কেটে যাবে, 8কে যদি আমরা 2 দিয়ে কাটি 4 দুগুণে 8, 50কে 2 দিয়ে কাটলে 25, অর্থাৎ 25/4 মিটার। তাহলে প্রতি টুকরোর দৈর্ঘ্য, এটা তো হয়ে গেল 5টা টুকরোর দৈর্ঘ্য, তাহলে প্রতি টুকরোর দৈর্ঘ্য বের করার জন্য 25/4 মিটারকে 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 25/4 মিটার, ভাগটা গুণ হয়ে যাবে, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 1-এর 5 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 5-এ 25 সমান 5/4 মিটার। 5/4কে যদি আমরা ভাগ করে দিই 5/4, এটাকে যদি ভাগ করা হয় 4 1-কে 4, 1 পূর্ণ 1/4 সমান 1 পূর্ণ 1/4 মিটার। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.11 কিমি রাস্তা তৈরি করবেন। তাঁরা প্রতিদিন 11-15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাঁদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? মোট সময় 33 দিন, মোট রাস্তা 24.11 কিমি। 25 দিনে রাস্তা তৈরি হয়ে গেছে 11-15 গুণিতক 25 কিমি, কারণ একদিনে 11-15, তাহলে 25 দিনে হবে 11-15 ইন্টু 25 কিমি। 5 দিয়ে কাটলে 3 5-এ 15, 5 5-এ 25, উপরে হচ্ছে 5 11 55, নিচে হচ্ছে 3 এত কিমি। তাহলে বাকি সময় আর কতটা থাকছে? 33-এর মধ্যে 25 দিন কেটে গেলে আর 8 দিন থাকছে। বাকি রাস্তা, মোট এই রাস্তাটা ছিল সেখান থেকে এই পরিমাণ রাস্তাটা তৈরি হয়ে গেছে, মানে দুটোকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এই যে বাকি রাস্তাটা এটা 8 দিনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে বাকি রাস্তা ভাজিতক 8 দিন। তাহলে এটাকে করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে কত কিমি সেটা বেরিয়ে যাবে। তো প্রথমে 24কে 15 দিয়ে গুণ করলে 360 হয়, তার সাথে 11 যোগ করলে আমরা পাবো 371, নিচে 15 মাইনাস 55/3 ভাজিতক 8। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15 লসাগু করলে 371 মাইনাস 275 ভাজিতক 8 সমান, এখানে বিয়োগ করলে 96-এর 15 ভাজিতক 8, আর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 96-এর 15
এটা যদি গুণ হয়ে যায় উল্টে গিয়ে 1-এর 8 হয়ে যাবে। 8 দিয়ে 96কে প্রথমে 15কে 3 দিয়ে কাটলে 5 হয়, আর 96কে 3 দিয়ে কাটলে হয় 32। এবার 8 দিয়ে 32কে কাটলে 4 8 32। সুতরাং উপরে 4 নিচে 5 কিমি। অতএব বাকি দিনের প্রতিদিন 4-এর 5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। 5-এর দাগে রয়েছে 2,34,567 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? আবার বিভাজ্য মানে ভাগ করতে হবে। তো 2,34,567কে 835 দিয়ে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব 835। এইভাবে লিখতে হবে, প্রথমে লিখে নিয়ে দেখো 835 2 হয়ে যায় 1670। তাহলে বিয়োগ করলে 5 নামবে, এখানে 7-এর পর 14 7 দিতে, হাতে 1 7, 7-এর পর 13 6 দিতে, হাতে রইল 1 1 আর 1 2, 2 আর 2 মিলে যাচ্ছে। এরপরে পরের সংখ্যাটা 6 নামলো, 6756। এবার যদি 835কে 8 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 6680। এরপর 6 নামলো, এখানে 8-এর পর 15 7 দিতে, হাতে 1 রইল, 6 আর 1 7, 7 7 মিলে গেল। এরপরের সংখ্যাটা 7 নামলো, তাহলে এখানে একটা শূন্য বসবে, কারণ কোনো ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাজ্যের কোনো সংখ্যা নেমে যদি অঙ্কটা শেষ হয়ে যায় তারপর যদি আর না যায় তখন এখানে আমাদের একটা শূন্য বসাতে হয়। তাহলে দেখো এখানেও সেই একই কথা আমি বলবো যে এখানে 767 রয়েছে, এটা যদি 875 হতো তাহলে ভাগটা মিলে যেত, কিন্তু যেহেতু এটা 875 হচ্ছে না, তাহলে কত দিলে এটা 835 হবে সেটা বের করার জন্য 835 থেকে 767কে বিয়োগ করতে হবে, অর্থাৎ 68। সুতরাং এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে জিজ্ঞাসা করা হয়েছে, তো তোমরা লিখবে 68 যোগ করতে হবে। 6-এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 পূর্ণ 6-এর 7 হবে? তাহলে আমাদের করতে হবে 2 পূর্ণ 6-এর 7, আর আমাদের কাছে আছে 6-এর সাথে 3 গুণ। তো 2 পূর্ণ 6-এর 7 থেকে 6-এর সাথে 3 গুণ যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব যে আমাদের কত যোগ করতে হবে। তো এখানে 7 দুগুণে 14 আর 6 20 7 মাইনাস 18 7 সমান, দুটোতেই 7 রয়েছে তার মানে 7 লসাগু আসবে, উপরে আসবে 20 মাইনাস 18 সমান 2-এর 7। অতএব 2-এর 7 যোগ করতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।